হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই অ্যানাদার কুকিং ভিডিও। আজকেও নিয়ে আসলাম অনেক সহজ একটি রেসিপি, তো ভিডিওটি উপভোগ করতে থাকুন। এখন আমি একটা ব্লেন্ডারে জারে কিছুটা পরিমাণ আদা, রসুন, 4-5টা কাঁচা লঙ্কা এগুলোকেও ব্লেন্ড করে নেব। তারপরে এখানে আমি একে একে লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং আমার বাসায় ছিল কাবাবের মশলা, আমি সেটা দিয়ে দিব। এগুলো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন। তারপর এগুলোকে আমি আরও একটু ভালোভাবে ব্লেন্ড করে এক সাইডে রেখে দেব। এখানে আমি একটা চিকেনের চেস্ট পিস নিয়েছি। এখন এইটাকে আমি ছোট ছোট এইভাবে লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিব। অবশ্যই এটা অনেক পাতলা পাতলা করে কাটতে হবে, কেননা আমি এটা দিয়ে চিকেন পপকর্ন রেসিপি বানাবো। খুব ছোট ছোট করে কেটে নেবেন আপনারা, এই যে ঠিক এইভাবে। তো আমার ভিডিওটি যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা একটা কমেন্টস করে যাবেন, লাইক দিয়ে শেয়ার করে নেবেন। আর আপনারা কারা কারা এই চিকেন পপকর্ন রেসিপি এর আগেও বানিয়ে খেয়ে দেখেছেন অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। এই যে আমি সবগুলো মাংস ঠিক এইভাবে চিকন চিকন পাতলা পাতলা করে কেটে নিলাম। কেটে এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিব এবং আমি যে মশলাগুলো বেটে রেখেছি সবগুলো এখানে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে এগুলোকে একটা চামচের সাহায্যে প্রথমে মেখে নিব। সবগুলো মশলা দিয়ে দেওয়া হয়ে গেলে এগুলোকে মেখে নিব। তো কিছুক্ষণ মাখার পরে আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ 1 চা চামচ পরিমাণ সয়া সস এবং সাথে দিয়ে দেব একটি ডিম। দিয়ে এগুলোকে হাত দিয়ে আরও ভালোভাবে এভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে একটা পর্যায়ে অল্প অল্প করে ময়দা দিয়ে এভাবে মাখো মাখো করে মেখে নিতে হবে। আমার এখানে 4-5 চামচের মতো ময়দা লেগেছে। তারপরে এগুলোকে সরিয়ে রাখবো। সরিয়ে রেখে একটা কড়াইতে তেল গরম করে এগুলোকে একটা একটা করে দিয়ে দিব। অবশ্যই একটু ফাঁকা ফাঁকা করে দিতে চেষ্টা করবেন যেন এক একটার গায়ে আরেকটা লেগে না যায়। তারপরে এক পাশটা ব্রাউন কালার হয়ে গেলে আমি অন্য পাশটাও ঠিক ব্রাউন কালার করে ভেজে নিব। তারপরে এগুলোকে আমি একটা প্লেটে টিস্যু দিয়েছি, কিচেন টিস্যু, তার উপরে তুলে নিব যেন এক্সট্রা তেলটা টিস্যুটা শুষে নেয়। তারপরে বাকিগুলো আমি ঠিক একই প্রসেস অনুসারে ভেজে নেব। সবগুলো দিয়ে দিব, বাকিগুলো দিয়ে আমি এগুলোকে ভেজে নেব। ঠিক এক পাশটা ব্রাউন কালার হয়ে গেলে আমি অন্য পাশটাও ঠিক একইভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এটা ব্রাউন কালার করে ভেজে নিতে, তাহলে এটা খেতে অনেক সুস্বাদু লাগবে। তো ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি আবারও এগুলোকে তুলে নিব। নিয়ে সেই তেলের মধ্যে আমি এখানে একটা রসুন খুবই কুচি কুচি করে কেটে দিয়েছি। এগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিব 3 চা চামচ পরিমাণ টমেটো সস। সসটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে থাকবেন। দিয়ে এখানে আমি মাংসগুলো দিয়ে এভাবে আর কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি উপর দিয়ে কিছুটা পরিমাণ সাদা তিল দিয়ে দিব। দিয়ে এগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিয়ে তুলে নিব। তারপরে আমি উপরে কিছুটা সাদা তিল ছড়িয়ে দিয়ে এভাবে পরিবেশন করবে। ভিডিওটি আমার ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।